আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা। ইতিহাসে এমন মানুষ খুব কমই আছেন যার নাম শুনলেই মানুষ বিশ্বাস আর সততার কথা মনে করে। আজ আমি আপনাদের বলবো সেই মহান ব্যক্তির কথা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম প্রচারের অনেক আগেই মক্কার মানুষ তাকে ডাকত একটি বিশেষ নামে, আল আমিন, অর্থাৎ যিনি সবচেয়ে বিশ্বাসযোগ্য। তখন আরব সমাজে মিথ্যা, প্রতারণা আর অবিচার ছিল খুব সাধারণ বিষয়, কিন্তু এই সমাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক উজ্জ্বল ব্যতিক্রম। মানুষ তাদের মূল্যবান জিনিস, টাকা পয়সা, এমনকি গোপন কথাও তার কাছে আমানত রাখত। একবার কাবা শরীফ পুনর্নির্মাণের সময় বড় একটি সমস্যা তৈরি হয়। পবিত্র হাজরে আসওয়াদ কালো পাথর কে বসাবে, এই নিয়ে কুরাইশ গোত্রগুলোর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নেয় আগামীকাল যিনি প্রথম কাবায় প্রবেশ করবেন তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আল্লাহর ইচ্ছায় সেদিন প্রথম প্রবেশ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসাথে বলে ওঠে, এই তো আল আমিন, আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। তিনি খুব সুন্দর ও বুদ্ধিমত্তার সাথে সমাধান দিলেন। একটি চাদরের উপর পাথরটি রাখলেন এবং গোত্রের নেতাদের সেই চাদর ধরতে বললেন, আর নিজ হাতে পাথরটি সঠিক জায়গায় বসিয়ে দিলেন। এক মুহূর্তেই শেষ হয়ে গেল বড় একটি বিরোধ। রক্তপাত ছাড়াই প্রতিষ্ঠিত হলো শান্তি। এটাই ছিল তার সততার শক্তি। আরেকটি বিষয় আরও আশ্চর্যজনক, ইসলাম প্রচারের পরও যারা তার বিরোধিতা করেছিল তারাও নিজেদের আমানত তার কাছে রেখে যেত, কারণ তারা জানতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশ্বাস ভাঙে না। আজ আমরা যদি নিজেদের জীবনে একটু সততা আনি, কথায় ও কাজে সত্যবাদী হই, তাহলে সমাজও সুন্দর হবে আর আমার নবীজির আদর্শের কাছাকাছি যেতে পারবো। চলুন আমরা সবাই চেষ্টা করি সততা, বিশ্বাস আর ন্যায়ের পথে চলতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই শিক্ষাটি সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।